আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক যে ইনক্রিমেন্ট হয় জুলাইয়ের ১ তারিখে, সেই ইনক্রিমেন্ট কিভাবে নিজে চেক করবেন এবং সেই বেতন নির্ধারণী বিবরণটি নিজে কিভাবে ডাউনলোড করে নেবেন, আজকের ভিডিওতে সেটি আপনাদের দেখাবো খুব সহজেই। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও। আর ইমার্জিং টেকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল এমন নতুন ভিডিও পেতে। আপনারা জানেন যে জুলাইয়ের ১ তারিখে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটি কিন্তু যোগ হয়ে যায়। আমরা সেটি কিভাবে চেক করব এবং সেই বেতন নির্ধারণ বিবরণী সেটি কিভাবে ডাউনলোড করে নেব নিজে সেটি আজকে আপনাদের দেখাতে চলেছি আমি খুব সহজে। তো প্রথমে আপনারা গুগলে যাবেন, সেটা আপনার ফোন দিয়ে হতে পারে কিংবা আপনার ল্যাপটপ কম্পিউটার দিয়ে হতে পারে। এখানে গিয়ে আপনি পে ফিক্সেশন লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ibas.finance.gov.bd/fixation, এটাতে ক্লিক করলে আপনার ঠিক এই ওয়েবসাইটে চলে আসবে। দেখুন উপরে অ্যাড্রেস লেখা আছে ibas.finance.gov.bd fixation/fixation টাইপ। আচ্ছা, তো এখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যাবতীয় যত কাজ আছে বেতন নির্ধারণী ব্যাপারে সবকিছু কিন্তু এখান থেকে হয়। চলমান নতুন নিয়োগ, বেতন সংরক্ষণ, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, মানে উচ্চতর গ্রেড, ইনক্রিমেন্ট সবকিছু এখান থেকে করতে পারবেন। তো আমরা যেহেতু ইনক্রিমেন্ট চেক করব, সেজন্য আমরা এই ইনক্রিমেন্টে ক্লিক করব এবং এখানে দেখুন কি ইনফরমেশন দেওয়া আছে, নতুন নিয়োগপ্রাপ্ত কিনা যাবতীয় যা কিছু আছে সেগুলো আমরা রিপোর্ট অপশনে যেতে চাই, যার জন্য আমরা হ্যাঁ চাপবো। তো এখানে আপনি হ্যাঁতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন যে আপনি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত সেটি কিন্তু আপনাদের দিতে হবে। বেসামরিক হলে বেসামরিক, রেলওয়ের আলাদা, সিজিডিএফ আলাদা, বিজিবি আলাদা এবং জুডিশিয়াল আলাদা। আমি বেসামরিক, সেহেতু আমি বেসামরিক সিলেক্ট করছি। এর পরবর্তী ধাপে এখানে আপনার পে ফিক্সেশনের সময়, মানে চাকরিতে জয়েন করার সময় পে ফিক্সেশন যখন হয়েছিল অনলাইনে আইবাসে, তখন যে এনআইডি কার্ড আপনি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, পে ফিক্সেশন করেছিলেন, ঠিক সেই এনআইডি কার্ড এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি আমারটা। এরপরে আপনার যে পে ফিক্সেশনে যে ফর্ম ছিল অথবা গত ইনক্রিমেন্টে যে বেতন বিবরণী ছিল, নির্ধারণ বিবরণী, সেটিতেও আপনি একটি আপনার নিজস্ব ভেরিফিকেশন নাম্বার পাবেন। এখানে সেই ভেরিফিকেশন নাম্বারটি দিতে হবে। যদি আপনার কাগজটি না থাকে বা খুঁজে না পান, কোথাও হারিয়ে ফেলেছেন বা এরকম কিছু, তাহলে আপনি কি করবেন, এখানে ফরগেট ভেরিফিকেশন নাম্বারে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডিটা দিতে হবে এবং এখানে যে ক্যাপচাটা আছে এটা এখানে এন্ট্রি দিতে হবে। তারপরে সেন্ড ভেরিফিকেশন করে যদি আপনি চাপ দেন, তাহলে আপনার পে ফিক্সেশনে যে ফোন নাম্বারটি অ্যাড করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনার যে ভেরিফিকেশন নম্বর সেটি চলে যাবে। আপনি সহজেই সেই ভেরিফিকেশন নাম্বারটি সেখানে ইনপুট করতে পারবেন। তো যাই হোক, আমি আমার ভেরিফিকেশন নম্বরটি জানি, যার জন্য আমি আর পাঠালাম না। আমি আবারও বেসামরিকে ক্লিক করলাম। এখানে গিয়ে আমি আবারও আমার এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডের নম্বর। এরপরে আমার ভেরিফিকেশন নাম্বারটি দিতে হবে। এরপরে এখানে যে ক্যাপচাটা আছে সেটি আমরা দিয়ে দিব। এরপর আমরা লগ ইন করবো। এবার দেখুন আমার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড চলে যাবে একটি। আমার ভেরিফিকেশন কোডটি চলে এসছে, আমি এখন এটি দিয়ে দিব। এবার ভ্যালিডেট করব। দেখুন এখানে আমাদের জাস্ট একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে ইনক্রিমেন্টের তারিখে সিলেক্ট করে আমাদের এই 1/7/2025 সিলেক্ট করে দিতে হবে। দিয়ে জাস্ট এই গো বাটনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভেতরে মানে যে বেতন বিবরণী সেটি আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন এই যে আমার গ্রেড দেখতে পাচ্ছেন এবং এইখানে বেতন কত যুক্ত হয়েছে সেটি কিন্তু ইনক্রিমেন্ট হয়ে এই দেখেন এখানে যোগ হয়ে গেছে এত তারিখে, মানে 1/7/2025 তারিখে ইনক্রিমেন্ট সহ মূল বেতন এখানে দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট আমরা কি করব, এটি প্রিন্ট করে নেব। এই বিবরণীটি প্রিন্ট করে নেব, যেটি আমাদের অফিসে জমা দিতে হবে। এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। দিয়ে এখানে দেখুন সেভ অ্যাজ পিডিএফ করে নেব। এখানে অবশ্যই পোর্ট্রেট করে নিতে হবে। আচ্ছা, এই যে এক পেজ হয়ে যাবে। তাহলে এখন আমি এটা সেভ করে নেব পিডিএফ হিসাবে। আমি ডাউনলোডে সেভ করে নিচ্ছি। চলে যাব ডাউনলোড অপশনে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন খুব সহজেই আমি আমার যে ফিক্সেশন সেটি চেক করে নিলাম এবং আমি কিন্তু বিবরণীটি ডাউনলোড করে নিলাম। ঠিক এভাবে খুব সহজেই আপনি আপনার পে ফিক্সেশনের যে ইনক্রিমেন্টটি সেটি কিন্তু করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কাজ।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি মনে হয় আপনার ভিডিওটি দরকারি তাহলে আপনার কলিগদের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।